হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগছে আমাদের গল্পগুলো? গল্পগুলো শুনে গায়ে কাটা দিচ্ছে। হঠাৎ করে কি মনে হচ্ছে জানলার ওই পাশটায় কেউ দাঁড়িয়ে, কেউ আপনার উপর নজর রাখছে পর্দার আড়াল থেকে। এমন কিছু অভিজ্ঞতা কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আপনার পাঠানো গল্পগুলো আমরা শোনাবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের গল্প পাঠিয়েছেন কাথির সুচেতা। ছোটবেলার একটা ঘটনা তার মনে এখনো গেঁথে রয়েছে, যেটা মনে পড়লেই সুচেতার গায়ে এখনো কাটা দেয়। নিজের কৈশোরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি আজ ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, পেঁয়াজ ভূত। আজকের গল্প পাঠিয়েছেন কাথির সুচেতা। ছোটবেলার একটা ঘটনা তার মনে এখনো গেঁথে রয়েছে, যেটা মনে পড়লেই সুচেতার গায়ে এখনো কাটা দেয়। নিজের কৈশোরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি আজ ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, পেঁয়াজ ভূত। আমাদের গ্রামটা ছোট, প্রান্তিক। কাথির একদম সীমানা ঘেঁষা। জল আলো কিছুই তেমন পৌঁছায় না আজ পাড়াগায়। গ্রাম চালাতেন গাঁও বুড়োরা। তাদের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি কথা গ্রামের সবার জন্য বেদবাক্য। হুকুমও চালাতো গাঁও বুড়োদের দল। তারা একটা সেট নিয়ম তৈরি করেছিলেন গোটা গ্রামের জন্যে। যারা তা মানবে না তাদের সবার সামনে নাক ক্ষত দিতে হতো। গাঁও বুড়োদের নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম আমাদের সবচেয়ে অবাক করেছিল। নিয়মটা ছিল বছরে 6 নম্বর মাস মানে জুনের মাঝামাঝি থেকে টানা 1 মাস গ্রামের কোনো বাড়িতে পেঁয়াজ রাখা যাবে না। ওই সময় গ্রামে কোনো বিশেষ পুজো হয়, তার জন্যে এই নিয়ম তা কিন্তু নয়। বা বাড়িতে আমিষ রাখা যাবে না, সেই জন্যও কিন্তু এমন নিয়ম তৈরি হয়নি। তাহলে কারণ কি? মাকে জিজ্ঞেস করলাম। মা আমার মুখ চেপে ধরত, বলতো এসব আলোচনা করতে নেই। বলি ঠাকুর ঘর থেকে একটা ফুল এনে আমার মাথায় ছুঁয়ে দিত, কিন্তু তাতে আমার কৌতূহল আরো বাড়ত। আমি তখন ক্লাস 7। সেবার ঠিক করলাম গাঁও বুড়োদের নিয়ম ভাঙব। জুনের শুরু থেকে গ্রামের সব বাড়ি থেকে সব পেঁয়াজ বের করে ফেলা হলো। চাষিরা সস্তায় সব পেঁয়াজ বিক্রি করে দিল। আমার বাবাও তাই করলেন। মা রান্নাঘর সাফ করে ফেললেন, কিন্তু আমি আমার স্কুলের ব্যাগে 3টে পেঁয়াজ লুকিয়ে রাখলাম। দেখি না কি হয়। রাতটা ছিল অমাবস্যা। এমনিতেই গ্রামে আলো নেই, এত অন্ধকার যে পাশের মানুষটাকেও দেখা যাচ্ছে না। টিউশন শেষে আমি আলপথ ধরে বাড়ি ফিরছিলাম, হাতে একটা লণ্ঠন, পিঠের ব্যাগে লুকোনো 3টে পেঁয়াজ। গাটা ছমছম করে উঠল আচমকাই। কানের পাশ ঘেঁষে যেন কিছু একটা গেল। আমি পা চালালাম। আচমকা ব্যাগে একটা হ্যাচকাটা। থতম দেখে হাত থেকে লণ্ঠনটাই ফেলে দিলাম। অনেক কষ্টে জিজ্ঞেস করলাম, কে? উত্তর এলো না। আরো 2বার আমি বললাম, কে? কে ওখানে? এবার একটা উত্তর এলো। উত্তর না, হুকুম। নাকি সুরে কেউ বলল, পেঁয়াজ দে, 3টে পেঁয়াজ দে, দে বলছি। আওয়াজটা আমাকে ঘিরে ধরে যেন গোল গোল করে ঘুরছিল। কোনো অন্ধকারে ডুবে যাচ্ছিলাম আমি, জ্ঞান হারাচ্ছিলাম। মাটিতে লুটিয়ে পড়ার আগে দেখেছিলাম উল্টো দিক থেকে প্রচুর মানুষ আলো নিয়ে আমার দিকে আসছে। কেউ চিৎকার করে বলছে, এই রে
ডাইনিটা এত বছর পর আবার পেঁয়াজ চাইতে এসেছে, কিন্তু গ্রামে তো আমরা কোনো পেঁয়াজ রাখিনি। চোখ বন্ধ করে আসছিল আমার। একবার অজ্ঞান হওয়ার আগে শুধু আমার মায়ের কান্নার আওয়াজ শুনেছিলাম আমি। বাহ বাহ, সুন্দর একটা, একদম অন্যরকমের একটা গল্প আজ শুনলাম। খুব সুন্দর হয়েছে। আজ এখানেই শেষ করলাম। আবার পরের শনিবার ঠিক রাত 10টায় দ্য পিপল চয়েস চ্যানেলে আপনাদের সঙ্গে আমি অমিত আবার আরেকটা নতুন গল্প শোনাবো।